প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু, ছোট্ট শিশু আসিয়া মারা গেছে এবং হেলিকপ্টারে করে সে মাগুরায় গিয়েছে। হ্যাঁ, হেলিকপ্টারে করে, সামরিক হেলিকপ্টারে করে সে মাগুরায় গিয়েছে। কিন্তু দুঃখজনক হল তার নিথর দেহ মাগুরায় গিয়েছে। তার জানাজা হয়েছে, তার দাফন হয়েছে। আসিয়ার উপর যে নির্মম অত্যাচার করা হয়েছে কয়েকজন মিলে, সে ঘৃণিত, নিন্দিত, মানুষরূপী, মানুষের মতো দেখতে অমানুষ এখন মাগুরা পুলিশ হেফাজতে আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই দেশবাসীর চাওয়া। মাগুরার আসিয়া ধর্ষণ, ধর্ষক যারা, তারা সবাই একে অপরকে চিনেন, জানেন, একই পরিবারের। ধর্ষণে যিনি উৎসাহিত করেছেন তিনিও সেই পরিবারের। কিভাবে সম্ভব একটা ছোট্ট শিশুর সাথে এই আচরণ করা? জাতি সেটা মেনে নিতে পারছে না। সারা বাংলাদেশের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকরা উত্তেজিত। এই ধর্ষক কারা? তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যথাযথ আইনের আওতায় আনতে হবে, আনা উচিত। শিশু আসিয়ার ধর্ষকদের বিরুদ্ধে সারা দেশ উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে ধর্ষকদের বিচারের দাবিতে। কিন্তু আসিয়াকে ফেরানো যায়নি, আসিয়াকে শত চেষ্টা করেও বাঁচানো যায়নি। এই মুহূর্তে মনে পড়ছে লুৎফর রহমান রিটনের সেই ছড়াটি তিনি লিখেছেন। কিছুদিন আগে আমি সেটা পড়েছি, কিন্তু আসিয়ার বিদায়ের সাথে সাথে সেই লুৎফর রহমান রিটনের লেখাটি আবারও পড়ছি। মেয়ে তোর দোহাই লাগে তুই আর জন্মাবি না, মেয়ে তোর দোহাই লাগে তুই আর জন্মাবি না। বহু ক্ষোভের, দুঃখের এই হেডলাইন। একটা কন্যা শিশু যার ঘরে জন্ম লাভ করে, তিনি সমাজের এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে যান। বাবা মা তার সন্তানকে স্কুল কলেজে পাঠাতে দ্বিধাবোধ করেন। তিনি লিখেছেন, মেয়ে তোর ছোট্ট শরীর যেন এক ফুলের কলি, ফুল হয়ে ফুটবি কবে, দেব তোকে কি অঞ্জলি। ছোট্ট করপুটে তোর গোলাপের সুবাস মাখা, তুই কি প্রজাপতির বর্ণিল নরম পাখা। মেয়ে তুই ছোট্ট পরী, মেয়ে তুই ছোট্ট পরী, মেয়ে তুই মিষ্টি পাখি, স্বর্গের সব সৌরভ মেয়ে তোর অঙ্গে মাখি। বাবা তোর প্রথম পুরুষ, জেঠা তোর হুটুপুটি, জগতের শ্রেষ্ঠ পরশ বাবা আর মেয়ের জুটি। আহা, মেয়ে তোর ভাইয়ের দুহাত নিরাপদ রাখবে তোকে, বাকি সব পুরুষ মানেই, এই লাইনটি আবার পড়ছি, বাকি সব পুরুষ মানেই জানোয়ার মর্তলোকে। জানোয়ার এই আচরণ করতে পারে না, জানোয়ার এই আচরণ করে না, জানোয়ারের ধর্ম তা না। যদিও তিনি লিখেছেন, কিন্তু জানোয়ারের আচরণ থেকেও নিষ্ঠুর আচরণ যারা করেছে তারাই মর্তলোকেরই মানুষ। বাকি সব পুরুষ মানেই জানোয়ার মর্তলোকে, সে পুরুষ জন্তু পুরুষ যদিও মানুষরূপী। তিনি বলেছেন, সে পুরুষ জন্তু পুরুষ যদিও মানুষরূপী, যে তোকে ছিঁড়ে খাবে জনপদে চুপি চুপি। আমরা সেটি দেখতে পাচ্ছি। আরও বহু শিশু নির্যাতিতা হচ্ছেন, ঘরে বাইরে সর্বত্র গাড়িতে। নিরাপদ নোস মেয়ে তুই কোথাও বাইরে ঘরে, কথা পরিষ্কার, কোথাও নিরাপত্তা নেই। নিরাপদ নোস মেয়ে তুই কোথাও বাইরে ঘরে, হায় না হিংস্র পুরুষ, হায় না হিংস্র পুরুষ তোকে রক্তাক্ত করে।
পুরুষের লোলুপ থেকে মেয়ে তুই পার পাবি না, পুরুষের লোলুপ থেকে মেয়ে তুই পার পাবি না, মেয়ে তোর দোহাই লাগে, মেয়ে তুই জন্মাবি না। তুই তোর আল্লাহকে বল ধর্ষণে ব্যথা লাগে, ধর্ষিতা হবার চেয়ে কেয়ামত আসুক আগে। আমি এক মেয়ের বাবা, দুমড়ে মুচড়ে থাকা, সারা রাত কেঁদেছি তাই, দু চোখে অশ্রু ঢাকা। মেয়ে তুই তীব্র ব্যথায় কিরকম ছটফটালি, আহা। আসিয়ার কথাটা চিন্তা করুন, আসিয়ার কথা ভাবুন। তিনজন কিসের সাথে তুলনা করব? তিনজন মানুষরূপী অমানুষ আসিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছে। মেয়ে তুই তীব্র ব্যথায় কিরকম ছটপটালি, মেয়ে তুই ক্ষমা করিস কবিতায় শোকের ডালি। একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আসলে আসিয়া আক্রান্ত, আসিয়া এখন মৃত্যুবরণ করেছে। বহু আসিয়া আছে সারা দেশে, নির্যাতিতা হচ্ছে। কারা নির্যাতন করছে? তারা তো পুরুষ, তারা তো ছেলে। এই বিষয়টি একটু বিবেচনা করবেন। অপমানিত কারা? পুরুষ জাতি অপমানিত। সো পুরুষেরা যদি একটু সংযত হন, ভাইরে একটু সংযত হন, সারা দেশে কেন সারা পৃথিবীতে শান্তি আসবে। মেয়েদের উপর নির্যাতন করে কারা? একটা মেয়ে তো এসে বলে না ভাই কিছু একটা করেন। একটা মেয়ে তো কোনো পুরুষের উপর ঝাঁপিয়ে পড়ে না। কাজে পুরুষদেরকে একটু না সংযত হতে হবে। পুরুষ আবার কেউ কেউ বলেন নারীর ছোট্ট একটা অঙ্গ দেখলেও নাকি পুরুষ। বলতে ইচ্ছে করছে না, ঝাঁপিয়ে পড়ে। এই পুরুষ কারা? কেন তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে? কেন নারীর শরীর আঙ্গুল একটা দেখলে তার দণ্ডায়মান হয়ে যাবে? কি কারণ? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আসিয়ার আত্মা শান্তি পাক, সেটিই চাই। নিষ্পাপ একটি শিশু পৃথিবী থেকে চরম যন্ত্রণা নিয়ে বিদায় নিয়েছে। পৃথিবীর প্রতি তার যে ঘৃণা, সেটি আমরা জানতে পারলাম না। ছবিটি আমি দেখাচ্ছি না। পৃথিবীর মানুষের, পুরুষের প্রতি তার যে আক্রোশ, সেটি আমরা জানতে পারলাম না। এর তীব্র আক্রোশ নিয়ে আসিয়া বিদায় নিয়েছে। ভালো থাকিস আসিয়া, ধন্যবাদ।